আসসালামু আলাইকুম। আমি প্রফেসর রাশেদ বলছিলাম। আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা নিয়ে কিন্তু আগে আমার ভিডিও করা হয়েছে, যেটা আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল ইনজেকশন। ইন্টারন্যাশনাল ইনজেকশন দ্বারা আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন টাইপের জটিল এবং পুরাতন বিভিন্ন ধরনের এক্সিমা, সোরিয়াসিসের বিভিন্ন প্লাগ বা বিভিন্ন অন্য ধরনের ইনফ্লামেটরি ডিজিজের চিকিৎসা করে থাকি, যেটা সচরাচর দেখা যায় কোনো লাগানোর টপিক্যাল বা কোনো ক্রিম দ্বারা ততটা উন্নতি হয় না। এই জন্য ইন্টারন্যাশনাল ইনজেকশন কিন্তু একটা ম্যাজিক্যাল এবং যুগান্তকারী চিকিৎসা। যদিও এটা অনেক পুরাতন চিকিৎসা, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের রোগীরা ভয় পেয়ে থাকেন যে ইনজেকশনের দ্বারা আসলে কি ক্ষতি হচ্ছে বা ইনজেকশন কি আসলে শরীরের অন্য কোনো ক্ষতি করবে কিনা। এই জন্য এটাতে আমি আগেও বললাম যে আমার আগে ভিডিও আছে, কিন্তু আমি আরেকটু আমার রোগীদেরকে এবং দর্শকদেরকে ইনশিওর করতে চাই বা আশ্বস্ত করতে চাই, যেটা হচ্ছে যে এই ধরনের ইনজেকশন যেটা আমরা দিয়ে থাকি, ইনজেকশনটা হচ্ছে আসলে আমরা চামড়ার নিচে দিয়ে থাকি। এই ইনজেকশনটাতে সাধারণত দেখা যায় এটা রক্ততে বা বডির ইন্টারনাল অর্গানে প্রবেশ করে না। এটা স্কিনেরই যে এক্সিমা বা সোরিয়াসিস বা যে টাইপের জটিল অনেক সময় বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ থাকে, যেটাতে আমাদের ওষুধ বা মেডিসিন প্রবেশ করে না, সেটা ইনজেকশন আকারে চামড়ার নিচে আমরা দিয়ে দিই। যার ফলে ইনজেকশন আকারে চামড়ার নিচে দিয়ে দিলে ওষুধটা যখন সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে থাকে, তখন দেখা যায় যে এই ওষুধের কার্যক্ষমতা ওই জায়গায় যায় এবং রোগী অনেক দ্রুত ভালো হয়ে যায়। সাধারণত দেখা যায় রোগীরা আমাদের কাছে 5 বছর, 10 বছর, 15 বছর, কোন রোগীরা 25 বছর, 30 বছরের এক্সিমা বা পুরাতন ইনফ্লামেটরি ডিজিজ বা সোরিয়াসিস বা প্লুরাইড নোডুলারিস, লাইকেন প্ল্যানাস বিভিন্ন ধরনের রোগ নিয়ে এসে থাকে। দেখা যায় যে ট্র্যাডিশনাল ওষুধ খাচ্ছেন, লাগাচ্ছেন, কিছুদিন 5%, 10%, 50% কমছে, ওষুধ ছেড়ে দিলে আবার হয়ে যাচ্ছে। আসলে ওষুধ তো পর্যাপ্ত এলাকায় পৌঁছাচ্ছে না, এই কারণে সমস্যাগুলো হচ্ছে। তো আজকে আমি আমার সেই ইন্টারন্যাশনাল ইনজেকশন বা ওই আক্রান্ত স্থানে মানে ওষুধ পৌঁছানোর প্রক্রিয়াটা এখন দেখাবো। এতক্ষণ আপনারা যে ইনজেকশন করার প্রসিডিউরটা দেখলেন, আমরা আক্রান্ত ব্যক্তির পায়ের জায়গায় আজকে ইনজেকশন দিলাম। তো ওনার এই রোগটার বয়স হচ্ছে 14 বছর। এই রোগটাকে আমরা বলে থাকি লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস বা এক ধরনের ক্রনিক এক্সিমা। তো এই ইনজেকশনটা দেওয়ার আগে আমরা সংশ্লিষ্ট জায়গায় ওনাকে টপিক্যাল অ্যানেস্থেটিক বা এমন একটা ক্রিম ব্যবহার করছি। সাধারণত 30 থেকে 45 মিনিট দেওয়া হয়, যার ফলে ওই জায়গাটা আক্রান্ত জায়গা অবশ হয়ে যায়। তখন আমরা ক্রিমটা মুছে তারপর আপনারা দেখলেন যে তারপর আমরা ইনজেকশনের মাধ্যমে ওই কাঙ্ক্ষিত ওষুধটা আমরা ওই জায়গাতে প্রবেশ করালাম। কাঙ্ক্ষিত ওষুধটা যখন ওই জায়গাতে প্রবেশ করানোর পরে এইভাবে বিভিন্ন জায়গায় আমরা আস্তে আস্তে করে প্রবেশ করাই দিই এবং দেখা যায় যে রোগীকে কিছু সময় আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে রাখলে দেখা যায় যে ওই জায়গাতে অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে ওই সংশ্লিষ্ট ব্যক্তি আর ব্যথা পান না। এভাবে খুবই সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে আমরা আক্রান্ত জায়গায় মেডিসিনটা পুশ করার ফলে দেখা যায় একটা ড্রামেটিক রেজাল্ট হয়ে যায়। এটা খুবই ভালো একটা চিকিৎসা। তবে এটাতে মনে রাখবেন, আপনারা অবশ্যই এই টাইপের ইন্টারন্যাশনাল ইনজেকশন দিতে হলে আপনারা প্রেফার করবেন স্কিন স্পেশালিস্ট, ডার্মাটোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসক, যারা এই বিষয়ে এক্সপার্টের হ্যান্ড আছে এবং একই সঙ্গে এই ওষুধের সাইড ইফেক্ট বা প্রসিডিউর সাইড ইফেক্ট বা প্রসিডিউর সফলতা সব সম্পর্কে সম্যকভাবে অবগত। ধন্যবাদ সাথে থাকার জন্য।